আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নিয়ে কথা বলবো। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ আমরা হয়তো অনেকেই জানি, বিশেষ করে যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ কি? ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ হচ্ছে আমাদের ডকুমেন্ট থেকে কোনো একটা বিশেষ শব্দকে কিংবা কোনো একটা বিশেষ লাইনকে আমরা অন্য কোনো শব্দে খুব সহজেই রিপ্লেসমেন্ট করতে পারি। সেটা যত বড় ডকুমেন্ট হোক না কেন, এবং সেই ডকুমেন্টে যতগুলো ওই নির্দিষ্ট যে লাইনটার কথা বলছি বা নির্দিষ্ট যে ওয়ার্ডটার কথা বলছি কিংবা নির্দিষ্ট কোনো অক্ষরের কথা বলছি, সেটা যদি হাজার হাজার লক্ষ লক্ষ থাকে, সেটা কিন্তু আমরা জাস্ট অল্প সময়ের মধ্যেই রিপ্লেস করতে পারি। তো আজকের ভিডিওতে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসেরই আমি একটা বিশেষ কাজ নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো, দেখেন বন্ধুরা, আমি এই যে ডকুমেন্টটা এখানে রেখেছি, এখানে পাওয়ারফুল শব্দটাকেই আমি অনেকগুলো স্টাইলে লিখে রেখেছি, যেটাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বলে কেজ। যেমন প্রথমে যে পাওয়ারফুল শব্দটা রয়েছে, এই শব্দটা আমি লিখেছি লোয়ার কেজ, অর্থাৎ সবগুলো অক্ষর হচ্ছে ছোট হাতের। তারপরটা দেখেন, প্রথম অক্ষরটা ছোট হাতের এবং শেষের অক্ষরটা ছোট হাতের। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সবগুলো অক্ষর বড় হাতের, এবং তারপরে রয়েছে সেন্টেন্স কেস। নর্মালি আমরা যেটা লিখি প্রথম অক্ষর বড় হাতের দিয়ে সবগুলো ছোট হাতের, এবং পরেরটা দেখেন, পরেরটা রয়েছে প্রথম অক্ষরটা ছোট হাতের, সবগুলো বড় হাতের। তারপরে দেখেন প্রথম দুটো ছোট হাতের অক্ষর, তারপরে দুটো বড় হাতের অক্ষর, তারপরে সবগুলো ছোট হাতের অক্ষর। তো এখন আমি এই ভিডিওতে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, এখন যদি আমি পাওয়ারফুল শব্দটাকে অন্য কোনো শব্দের সাথে রিপ্লেসমেন্ট করতে চাই, সাধারণভাবে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে পাওয়ারফুল শব্দটা রয়েছে, এটাকে আমি ধরেন টু এর সাথে রিপ্লেসমেন্ট করতে চাই। আমি এখন রিপ্লেস অল দিলাম, দেখেন সবগুলো কিন্তু টু দ্বারা রিপ্লেস হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি চাই যে এখানে শুধুমাত্র এই যে পাওয়ারফুল যেটা লেখা আছে, প্রথম অক্ষর ছোট হাতের, বাকি সবগুলো অক্ষর বড় হাতের, তারপরে শেষের অক্ষরটা আবার ছোট হাতের, এই পাওয়ারফুলটাকে যদি রিপ্লেস করতে চাই, শুধুমাত্র এই লেখাটাই রিপ্লেস হবে, তাহলে এটা আমরা কিভাবে করব? আমি কন্ট্রোল এইচ দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আসলাম। এখানে আসার পরে আমি এখানে ফাইন্ড অ্যান্ড হোয়াট এর মধ্যে পি যেটা ছোট হাতের অক্ষর এবং সবগুলো বড় হাতের, শেষের এলটা আবার ছোট হাতের অক্ষর, এটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। কিভাবে শিখবো সাথে? ওকে, কিভাবে শিখবো লিখলাম। এখন এটা যদি আমি সরাসরি রিপ্লেস করতে চাই, তাহলে এখানে যতগুলো পাওয়ারফুল আছে সবগুলোই কিন্তু কিভাবে শিখবোর সাথে রিপ্লেস হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এইটা যেখানে আছে সেখানে রিপ্লেস হবে। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে আমাদের এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর মধ্যে ফাইন্ড হোয়াট এটা সার্চ করার পরে রিপ্লেস দিলাম, তারপরে নিচের দিকে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে সার্চ অপশন। এইটাকে আমরা নিচের দিকে একটা টিক মার্ক করে দিব ম্যাচ কেজ। এই যে ম্যাচ কেজটা আমরা টিক মার্ক করলাম, যার ফলে কি হলো, এখানে দেখেন সার্চ ডাউন ম্যাচ কেজ। এখন এটা কিন্তু নিচের দিকে সার্চ হবে, অথবা সবগুলো সার্চ হলো, কোনো অসুবিধা নেই, এটা কোনো সমস্যা না। এখন আমরা যদি রিপ্লেস করি, তাহলে শুধুমাত্র দেখেন এই যে যেভাবে লেখা ছিল যে পি ছোট হাতের এবং এল ছোট হাতের দিয়ে যে পাওয়ারফুলটা লেখা ছিল, সেই লেখাটাই কিন্তু শুধুমাত্র কিভাবে শিখবোর সাথে রিপ্লেসমেন্ট হয়েছে, আর বাকি যতগুলো পাওয়ারফুল ছিল সেগুলো কিন্তু রিপ্লেসমেন্ট হয়নি। তো এইভাবে করে আমরা অসংখ্য সেম ওয়ার্ডের মধ্যে থেকেও একটা নির্দিষ্ট কেজের লেখাকে আমরা কিন্তু খুব ইজিলি খুঁজে বের করে সেটাই কিন্তু অন্য কোনো শব্দের সাথে কিংবা অন্য কোনো লাইনের সাথে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট করতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন, আপনার সুন্দর একটি কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।